আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেসের দলটি ভেঙে শেষ হয়ে গেছে। আর এই কথাটা আমার নয়, এই কথাটি তৃণমূল কংগ্রেসের একটি বিধায়ক অর্থাৎ একটি স্যারের। তো চলো কথাগুলো আগে শুনে নেই, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরো একজন তীব্র আক্রমণ করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। তিনি বলছেন মমতা রক্ত ঝরিয়ে দল গড়েছিলেন আর অভিষেক তোলাবাজি করে সব শেষ করছেন। একদম ঠিক বলেছে, কথায় যুক্তি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মাননীয়াজির মতো মহিলা পশ্চিমবাংলায় দুবার জন্মগ্রহণ করা মুশকিল আছে। কেন? কারণ এক মহিলা যিনি নিজে দল গঠন করে পশ্চিমবাংলায় 34 বছর রাজত্ব করা বামফ্রন্টকে হারিয়ে তিনি 15 বছর রাজত্ব করেছেন। মানে এইটুকু সুনাম তো তার করতে হবে, তাই না? তবে সে যতই তিনি চুরি বা দুর্নীতির বিষয়ে ফেসে থাকুক বা মামলায় ডায়েরি মাইরি হয়ে থাকুক, সেটা বিষয়ে আলাদা ব্যাপার। কিন্তু এই কাজগুলো যে করেছেন খুব একটা মানে তারিফযোগ্য একটা কাজ। এই কাজটি আমার মনে হয় না পশ্চিমবাংলায় দুবারা কোনো মহিলা করতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় মাতার রক্ত ঝরিয়ে দল করেছিলেন, আর তার ভাইপো একটা তোলাবাজ ব্যবসায়িক চৌদ্ধতা। সে লাট সাহেবের লাট সাহেব আমাদের পেছনে ফেলে আসা মুখ্যমন্ত্রী মাননীয়াজি, তার পেছনে না কোনো গার্ডস আপ, না কোনো পুলিশ প্রশাসন। যত সব পুলিশ প্রশাসন অভিষেকদের পেছনে, যত সব গার্ডস আপ অভিষেকদের পেছনে। আর গাড়ি তো মনে করো যে 30টা 40টা, মানে এমনভাবে আর এত স্পিডে, মানে এত তাড়াতাড়ি যেত, মনে হচ্ছে যেন চুরির কন্ট্যাক্ট পেয়েছে।